গৌতম, আজকে আমরা আপনাদেরকে দেখাবো নীলফামারী জেলা টেনিস কমপ্লেক্সের কি কি কার্যক্রম পরিচালিত হয় এবং কি কি কার্যক্রম এখানে সম্পূর্ণ হয়। আসুন প্রিয় বন্ধুরা, আজকে দেখাই আপনাদেরকে নীলফামারী জেলা টেনিস একাডেমিতে আসলে কত ধরনের এক্সারসাইজ, কত ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। আমরা এখন ঢুকতেছি নীলফামারী জেলা টেনিস কমপ্লেক্সের একদম মাঠ প্লেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্ট তাদের এক্সারসাইজ কার্যক্রম পরিচালিত করছে। আমরা এখন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং দেখি তারা তাদের এক্সারসাইজ গুলো কিভাবে করে। এদিকে আয়। এই টেনিস কমপ্লেক্সের প্রাক্তনের পরিবেশটা আসলে কেমন, আসুন প্রিয় বন্ধুরা আমরা দেখাই আপনাদের। এটি হচ্ছে টেনিস কমপ্লেক্সের প্রধান হচ্ছে আপনার কার্যালয়, জেলা কার্যালয়। এখান থেকে কিন্তু টেনিস কমপ্লেক্সে নীলফামারী জেলা শাখার সকল কার্যক্রম পরিচালিত হয় এবং এখান থেকেই কিন্তু বিভিন্ন এখানকার টেনিস কমপ্লেক্সের স্টুডেন্টরা জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেকেই খেলেছে। আমাদের নীলফামারী জেলার কৃতি সন্তান যারা, তারা তাদের আপ্রাণ এবং আত্মপ্রচেষ্টার মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে প্রতি বছর খেলেই, সেই সাথে ইন্টারন্যাশনাল মানেরও স্টুডেন্ট এখান থেকে বের হয়, যেটা আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বা দেখতে পারলাম। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের আগে কিন্তু এই মাঠটি আরেকটু চাঞ্চল্যকর ছিল। এখানটাতে আমরা যখনই আসতাম দেখতাম যে স্টুডেন্টে পরিপূর্ণ, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে এই মাঠে কিন্তু স্টুডেন্টদের সংখ্যা খুবই কমে গেছে তুলনামূলকভাবে। সেই সাথে এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এখানকার যে প্লেসগুলো আছে এগুলো কিন্তু অনেকটা একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার ছিল, কিন্তু এখন এগুলো তদারকির অভাবে একদম নোংরা হয়ে গেছে এবং এর যে সেফটি বেল্ট, সেফটি বর্ডার যেটা ছিল এটা কিন্তু জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। এগুলো কিন্তু এখন হচ্ছে পরিষ্কার করার মতো বা তদারকি করার মতো বিশেষ কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। সেই সাথে আমাদের এই টেনিস কমপ্লেক্সের যারা দায়িত্ব ছিলেন তারা তো অবশ্যই জুলাই অভ্যুত্থানের পরে দেশ থেকে বা পালিয়ে গেছে বা আত্মগোপনে আছে। নতুন যারা এসেছে তাদের আসলে নজর কাড়ার মতো সেরকম কাজ আমরা এই টেনিস কমপ্লেক্সের তুলনামূলক সেরকম উন্নয়ন হয়নি বললেই বলা চলে। আমি আরেকটু কথা এখানে অ্যাড করতে চাই যে আওয়ামী লীগ সরকারের একটি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে কিন্তু এই টেনিস কমপ্লেক্সটি ছিল একটা অন্যতম উন্নয়ন এবং এটি কিন্তু এখানকার স্টুডেন্টরা যে বরাবরের মতো যেটি জানায় আমাদেরকে যে এটি একটি আত্মনিয়ন্ত্রণমূলক একটা কার্যক্রমের একটা অন্যতম মাধ্যম। আমি কিছুক্ষণ আগে স্টুডেন্টদের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে তারা যে প্রশিক্ষণগুলো নেয় এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে তারা তাদের আত্মনিয়ন্ত্রণ মূলক যে আসলে আপনারা এখানে কি কি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন? আমাদের এখানে মূলত হচ্ছে যে কারাতে, যেটা আত্মরক্ষামূলক কৌশল, সেই প্রশিক্ষণটাই হয়। আর সপ্তাহে হচ্ছে যে 2 দিন হয়, শুক্রবার শনিবার বিকাল 4টা থেকে 6টা। আর আপনার এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি কি এই এখানকার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আত্ম উন্নয়নমূলক কিছু শেখাচ্ছেন কিনা? তা তো অবশ্যই, তারা হচ্ছে যে আত্মনির্ভরশীল, তারপর হচ্ছে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী হয়ে নিজেকে গড়ে তুলতে পারবে। সেই সাথে তারা হচ্ছে যে এই আত্মরক্ষামূলক কারাতেটা একটা যে গেমস, সেই গেমসের মাধ্যমে হচ্ছে যে নিজেকে হচ্ছে যে শারীরিক চর্চা বলেন বা হচ্ছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত হচ্ছে যে পদক হচ্ছে যে অর্জন করতে পারবেন। আর আপনার মনে করেন এখানে কি আপনার জানার মধ্যে কোনো সমস্যা আছে কিনা?
আমার জানা মতে তেমন কোনো মানে আনুষঙ্গিক আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যা একটাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে স্টুডেন্ট কম হওয়ার কারণটা হচ্ছে যে নীলফামারী শহরে এখনো মানুষ মানে সে ব্যাপকভাবে এখনো জানেন না যে টেনিস কমপ্লেক্সে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ হয় ছেলে আচ্ছা, মেয়েদের। ধন্যবাদ। টেনিস কমপ্লেক্সে কি কি এক্সারসাইজ গুলো হয়? এখানে ক্যারাটে শেখানো হয়, কাবাডি শেখানো হয়, আরো হচ্ছে অন্যান্য এক্সারসাইজ গুলো করানো হয়। নিজের একটা সেলফ প্রোটেকশনের জন্য এটা করা হয়, আর প্লাস এটাতে আরো অনেক ধরনের টুর্নামেন্ট হয় যেগুলাতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইজ পাওয়া যায়। হয়। হ্যাঁ, এখান থেকে কি জাতীয় পর্যায়ে মানে যাওয়ার মতো বা খেলার মতো কোনো অপশন আছে? ইয়েস আছে। এখান থেকে আপনি এগুলো জাতীয় পর্যায়ে খেলেছেন? না, আমি নতুন ভর্তি হইছি, দেখি ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করবেন জাতীয় জি। পর্যায়ে খেলার জন্য? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। এইখানে আপনাদের কি কি প্রশিক্ষণ হচ্ছে? এখানে মূলত আমাদের যে কারাটে করানো হয়, যেটা মানে হচ্ছে খালি হাতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, ঠিক আছে? যার মানে হচ্ছে যে আমরা কিভাবে নিজেকে দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা, যেমন রাস্তাঘাটে মারামারি হয়, তারপর বিভিন্ন ধরনের ইপটিজিং ইত্যাদি ইত্যাদি এরকম সমস্যার মধ্যে কিন্তু পড়ি আমরা, ঠিক আছে? ওগুলো থেকে আমাদের কিভাবে নিজেকে খালি হাতে সেভ করা যায় সেই সেভ বিষয়ে করা যায় সেই বিষয়ে আমরা এখানে প্রশিক্ষণ নিচ্ছি। এইখানে প্রশিক্ষণ করে তোমার অনুভূতি কি? পরীক্ষণ করার অনুভূতিটা কি? জি, আমি নিজেকে অনেক স্ট্রং মনে করতেছি এখন, যে বাইরে কোথাও গেলে যে নিজের একটা আত্মরক্ষার বিষয়, যে আমি নিজেকে সামলাতে পারবো কিনা, বা কোনো রকম সমস্যা হইলে নিজেকে প্রাথমিকভাবে নিজেকে একটা প্রোটেক্ট করার বিষয় থাকে, এটা আমি নিজেকে মানে ঠিকভাবে করতে পারবো কিনা। এখানে আসার পর অনেক কিছু শিখছি। আমি যতটুকু এখন পর্যন্ত শিখছি যে এইটুকু দিয়ে আমি আমার প্রাথমিক আত্মরক্ষাটা করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আসলে তুমি এখানে এসে কি কি শিখলা? আমি এখানে এসে অনেক কিছুই শিখছি। মানে নিজেকে রক্ষা করার যে একটা, নিজেকে রক্ষা করতে পারার প্রাথমিক যে শিক্ষা, সেটা আমি পারি। আর তাছাড়াও এখান থেকে আমি অনেক টুর্নামেন্ট খেলছি, তো আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, মেডেলও পাইছি। আমার মানে এটাকে একটা জব হিসেবে নেওয়ারও আমার অনেক তুমি কি মনে করো নীলফামারী জেলার আসলে মানুষদের এখানে আসার এবং এই প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। কারণ মেয়েদের, বিশেষ করে মেয়েদের ইপটিজিং এর ব্যাপারটা, ওখানে তারা প্রাথমিকভাবে নিজেদের রক্ষা করতে পারে না। তো যদি তারা কারাতে প্রশিক্ষণ নিয়ে থাকে, তাহলে তাদের একটা নিজের মধ্যে কনফিডেন্স থাকবে যে তারা নিজেদের রক্ষা করতে পারবে। তারা মানে ইচ্ছা মতো বেরোতে পারবে। আবার গার্জিয়ানদের মানে চিন্তা হয় যে আমার মেয়ে দুর্বল কিভাবে নিজের আত্মরক্ষা করবে, পাঠাতে চায় না বাইরে। কিন্তু যদি তার কারাতে প্রশিক্ষণ নেওয়া থাকে, আর কারাতে মানে যেহেতু খালি হাতে আত্মরক্ষার কৌশল, তো খালি হাতে সে কিভাবে নিজের রক্ষা করতে পারবে সেটা তো জানা থাকবে, এবং সে নিজেকে রক্ষা করতে পারবে। আর এজন্য সচেতন হওয়া উচিত আমাদের নীলফামারীর মানুষকে। আচ্ছা, নীলফামারী আমাদেরকে তো তুমি কি মানে কি লাস্ট কি বলে তাদেরকে এখানে আসার আহ্বান জানাবে? আমি বলবো যে নিজেদের রক্ষার জন্য অন্তত মানে একটা নিজের স্ট্রং হওয়ার জন্য, আবার শারীরিক ফিটনেসও এখানে কাজ করে, তো এটার জন্য তারা আসতে পারে কারাতে করতে। আচ্ছা।